মকর সংক্রান্তি আর বাড়িতে পিঠে করবো না তা বললে হয়? যতই থাকি জার্মানিতে, কিন্তু কোনো কিছুই বাদ রাখা যাবে না। দূরে আছি বলে কি বাঙালি ট্রেডিশন ভুলে থাকবো নাকি? তাই অফিস থেকে তাড়াতাড়ি করে এসে সন্দেশ আর নারকেলের ছেইটা বানিয়ে নিয়েই ফোন করলাম চর্দিকে। চর্দি মানে আমার বড় মামার মেয়ে, আমার মামাতো দিদি। তিনি হচ্ছেন আমাদের পরিবারের সবচেয়ে ভালো রাঁধুনিদের মধ্যে একজন। কতটা কি পরিমাপ লাগবে, কখন কোনটা দিতে হবে, কতক্ষণ অপেক্ষা করতে হবে, হাতে ধরে ধরে বাচ্চাদের মতো সব কিছুই শিখিয়ে দিল। পাশ থেকে সোনাদা মানে আমার জামাইবাবুও কিন্তু মোরাল সাপোর্ট দিয়ে গেল। যতক্ষণ না 4-5টা ঠিকঠাক করে করলাম, ওরা ফোন ছাড়লো না। মানে দূরে থেকে ওই যে পরিবার কতটা কাছের হয়, এই সময়গুলোতেই ফিল হয়। টুকটুক করে বেশ অনেকগুলোই হয়ে গেল। লাস্টে একটা বড় সাইজের পাটিসাপটা করে চলে এলাম ঠাকুর পুজো দিতে। আমি পাটিসাপটা খাবো, ঠাকুর খাবে না তা কখনো হয়? তাই আগে ঠাকুরকে দিয়ে তারপর অস্কারের মালিক খেলো। সে আবার পাটিসাপটাকে পাটিসাপটা বলতে পারে না আমাদের বাংলায়, তাই বলে রোল্ড প্যানকেক। আমি আবার ডায়েট শুরু করেছি, তাই ভাবলাম পিঠে খাওয়ার আগে এক বাটি স্যালাড খেয়ে নিই, আর রাতে ডিনার করিনি। এটা দিয়েই আজকে হয়ে গেছিল। সব কিছুই ঠিক ছিল, শুধু বাবা মাকে মিস করছিলাম।